আপনার কাগজপত্র তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আপনি অমলতাস নিয়ে খুশি তো? আমরা ভীষণ গর্বিত। এই রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের সবচেয়ে সুন্দর অ্যাপার্টমেন্টের ওনার আজ থেকে আপনি হলেন। আপনি কষ্ট করে একবারটি আমাদের অফিসে আসবেন। আর কিছু ফর্মালিটিস বাকি আছে। নীল সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই। তার আগে আপনারা খেয়াল রাখবেন প্রণয়ের মতো কেউ যেন আপনাদের কোম্পানির সুনাম নষ্ট না করে। তাহলে ভবিষ্যতে আপনাদের কোম্পানিও বিপদে পড়বে। নীলের এই কথাগুলোর গভীরতা সহজেই ধরতে পারলেন ডিরেক্টর। নীল রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজের সিইও, তাই এই শ্লেষযুক্ত কথাগুলোর মানে কি হতে পারে সহজেই আন্দাজ করতে পারল ডিরেক্টর। তখনই একজন স্টাফ এসে এতক্ষণের ঘটে যাওয়া সমস্ত সিসিটিভি রেকর্ডিং একটা পেন ড্রাইভে করে ডিরেক্টরের হাতে দিয়ে গেল। ডিরেক্টর নীলকে নিয়ে ওনাদের অফিসের জন্য এগোতে শুরু করলেন। কি ডিরেক্টর স্যার, এবার আপনাকে বাঁচাবে কে? আর কিছুক্ষণের মধ্যেই দাদামশাই এখানে আসছেন। আমি দাদামশাইকে জানাবো আপনি কি দুর্ব্যবহারটাই না করলেন আমার সাথে। কিন্তু নীল আর ডিরেক্টর স্যার তাতে পাত্তা না দিয়ে ভেতরে চলে গেল। ওদের পেছন পেছন গেল প্রণয়। এসব দেখে আদ্রিতা এবার ভীষণ ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, নীলের সাথে ওরা উল্টোপাল্টা কিছু করবে না তো? আবার কোনো খারাপ ব্যবহার নিশ্চয়ই করবে না বল? আদ্রিতার কথা শুনে প্রিয়াঙ্কা হেসে ফেলল। তুই নিশ্চিন্তে থাক, নীলদা একাই 100। ওর জন্য তোর দুর্ভাবনা কিসের? নীল, প্রণয় আর ডিরেক্টর স্যার তিনজনেই লিফটে উঠে 14th ফ্লোরে ওদের অফিসে এসে ঢুকল। এখনও সময় আছে, আপনি এখান থেকে চলে যান। আপনি একজন গণ্যমান্য সিনিয়র, আর আমিও চাই আপনার সম্মান অটুট থাকুক। কেন বেকার আমাদের মাঝে ঢুকছেন? দাদামশাই আসার আগে আপনি চলে গেলে আপনার চাকরিটা বেঁচে যাবে। আপনি একটা ওয়ার্থলেস ছেলের জন্য এতটা ঝুঁকি কেন নিচ্ছেন? আপনি আমার দাদামশাইকে চেনেন তো? ডিরেক্টর প্রণয়ের এই প্রলাপের কোনো উত্তর না দিয়ে নীলকে বলল, প্রবীরবাবু আসছেন, আপনি একটু অপেক্ষা করুন। উনি একজন সম্মানীয় ব্যক্তি, যথেষ্ট রিজনেবল একজন মানুষ। সমস্ত কিছু বুঝে শুনে নিজের বোধ দিয়ে বিচার করে তবেই উনি সিদ্ধান্ত নেবেন। আপনি ক্ষমা করে দিন। এই কোম্পানির নেগলিজেন্সের জন্য প্রণয়ের মতো অবাধ্য ছেলেকে ম্যানেজার বানানো হয়েছে। ওর এখানে আজকেই শেষ দিন। আমার দাদামশাই থাকতে আপনি আমাকে বরখাস্ত করার কে? আর আপনি এই ভিখারিটার সামনে আমাকে বারবার ছোট করছেন। আমি চাইলে কিন্তু এখনও আপনাকে বাঁচাতে পারি। আপনি ভুলে যাচ্ছেন আমি প্রবীর মিত্রের নাতি। আপনি এই ছেলেটাকে ডিফেন্ড করা বন্ধ করুন। প্রণয়ের এই কথাগুলো নীল আর হজম করতে পারল না। সোজা প্রণয়ের দিকে চোখ রাঙিয়ে বলল, কিপ ইওর মাউথ শাট প্রণয়। তুমি ওনাকে এত কথা শোনাচ্ছ কেন? কি চাও তুমি? আসলে এই রিয়েল এস্টেট কোম্পানি প্রণয়ের পরিবারের, আর সেখানে দাদামশাইয়ের কথাই শেষ কথা। কারণ প্রণয়ের দাদামশাই এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। পরিবারের কোম্পানি বলেই প্রণয়ের এত স্পর্ধা। প্রণয় নীলের দিকে তাকানোর প্রয়োজন বোধ করল না। ডিরেক্টরকে ক্রমাগত উত্ত্যক্ত করে গেল। আপনি এই নীলকে আমার পায়ে পড়ে ক্ষমা চাইতে বলুন। ও যদি আমার পায়ে পড়ে ক্ষমা চায় তাহলে আমি খুশি হয়ে আপনার নামে আর কোনো কমপ্লেন করব না। উল্টে দাদামশাইকে বলে আপনার প্রমোশনের পাকাপাকি ব্যবস্থা করে দেব। আপনি আমার কথার দাম জানেন নিশ্চয়ই। প্রণয়ের এই বাড়বাড়ন্ত দেখে নীল মনে মনে হাসছিল আর ভাবছিল, এই কোম্পানির যতটা প্রশংসা শুনেছিলাম মোটেও ততটা ভালো কোম্পানি নয়। আর এই প্রবীর মিত্রের এত ক্ষমতা সত্যিই কি আছে? আমাদের কোম্পানির সাথে প্রবীর মিত্রের যোগাযোগ কতটা? রয়চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজে প্রবীর মিত্রের অথরিটি সম্পর্কে জানলে ভালো হতো। মনের মধ্যে এই সমস্ত ভাবনা চলছিল নীলের। তখন প্রণয় নীলকে বলল, তোমার ভেতর আদ্রিতা কি এমন দেখেছে জানি না ভাই, এত ছেলে থাকতে তোমাকে আদ্রিতা কেন বিয়ে করলো? কে জানে, মতিভ্রম হয়েছিল বোধহয়। প্রথম কথা, কিছু থাকুক বা নাই থাকুক, আদ্রিতা এখনও আমার স্ত্রী। আর দ্বিতীয় কথা, তুমি আদ্রিতার যোগ্যই নও। আগে ওর মতো কোয়ালিফিকেশন জোগাড় করো, তারপর তোমার ওই অপয়া মুখে ওর নাম নিও। এই ভিখারি, তুই চুপ কর। তুই কে আমাকে জ্ঞান দেওয়ার? তোর কাছে কি আছে? কিচ্ছু নেই। শালা অভাগা ইতর, গরিব ভিখারি তুই একটা। অত্যন্ত ঘৃণ্য চোখে প্রণয় নীলের দিকে তাকালো। কি হচ্ছে কি এসব? তুমি দেখি থামার নামই নিচ্ছ না। তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে প্রণয়, সাবধান। ডিরেক্টর এইবার খুব চিৎকার করে প্রণয়কে বকে থামাতে চাইলেন, কিন্তু কে শোনে কার কথা? আপনি আর একটাও কথা বলবেন না। অনেকক্ষণ ভালোভাবে আপনার সাথে কথা বলেছি, আপনাকে সম্মান দিয়েছি। আপনার মতো বদ লোকেদের শায়েস্তা করতে আমার 1 সেকেন্ড লাগবে। প্রণয়ের এই রূপ ডিরেক্টর আগে দেখেনি। ওর এত বয়সের অভিজ্ঞতায় এমন বেয়াদবির মুখোমুখি আগে কখনো হতে হয়নি। ও চাইলেও এখনই প্রণয়কে এখান থেকে বের করতে পারবে না, কারণ সেই ক্ষমতা ওর নেই।
শুধু অবাক দৃষ্টিতে প্রণয়ের এই পাশবিক বহিঃপ্রকাশ দেখে থম মেরে গেলেন ডিরেক্টর স্যার। এবার নীলেরও কান গরম হয়ে গেল। কিছুতেই সহ্য হচ্ছিল না নীলের। উঠে দাঁড়িয়ে নীল তেড়ে গেল। এনাফ ইজ এনাফ। এরই সঙ্গে দরজা খোলার শব্দ হল। সবার নজর এখন দরজার দিকে। তাহলে অবশেষে প্রবীর মিত্র কি এসেই পড়লেন? উনি কার পক্ষ নেবেন, ডিরেক্টরের নাকি নিজের নাতির? নীলকে কি চেনেন প্রবীর মিত্র? আদ্রিতা কি এবার জানতে পারবে নীলের আসল পরিচয়? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।